শিখা আছে, একটা হচ্ছে সিলভার যদি থাকে সিলভার বরাবর অপোজিটটা হয়ে যাবে। আর যদি সেলফলেস দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা দুই পাশ থেকে কিছু ইয়ার্ন বের করবো। যেদিকে ইয়ার্নের পরিমাণ বেশি থাকবে সেটা হবে ওয়ান। আমরা যদি খেয়াল করি তাইলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিরেকশনে ইয়ার্নের পরিমাণ বেশি, কোন দিকের ইয়ার্নের পরিমাণ বেশি সেটা আমরা যদি কিছু ইয়ার্ন করি তাইলে বুঝতে পারবো। এই যে ইয়ার্নের পরিমাণে দিবে সেদিকে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াট, এটা হচ্ছে ওয়েট। এতে আমাদের স্যাম্পল 5টা করে স্যাম্পল করতে হবে। আমাদের নিয়ম ছিল যে আমি একটা এখানে করলাম আর একটা এভাবে ডায়াগোনাল নিয়ে, যেহেতু স্যাম্পল এত অ্যাভেলেবেল না আমরা, তারপরে তার অপশন হচ্ছে ডায়াগোনালি যদি স্যাম্পল প্রিপারেশন না করা যায় তাহলে পাশাপাশি একই লাইন থেকে আজকে করতেছে আমাদের একই লাইন থেকে একাধিক স্যাম্পল নেওয়া যাবে। আর এই পুরো কাজটা নিজেদের করার কথা ছিল। আমি করার কারণ হচ্ছে নিজেদের দিয়ে রাখলে এলোমেলোভাবে একজন কাটছে আর 4জন দেখেন স্যাম্পল কাটা হচ্ছে, কীভাবে কাটছে পরীক্ষার সময় এসে জিজ্ঞাসা করে কেমনি করছে। এখন আমি যে প্রিপারেশনটা করছি স্যাম্পলিং যে প্রিপারেশনটা সব ল্যাবগুলোর টেস্টই দেখাচ্ছি কীভাবে আমি একটা স্যাম্পল পাওয়ার পরে আমার স্যাম্পলটা রেডি করবো, তারপরে টেস্ট করতে যাবো, সবগুলো আমি দেখাই দিচ্ছি। তার মধ্যে যেমন এরকমভাবে আমরা আগে স্যাম্পলটা রেডি করবো, ওয়ার্ল্ড ডিরেকশনে 5টা করে স্যাম্পল রেডি করবো। যেহেতু আমার একাই 5টা করে 10টা স্যাম্পলের মান নিতে হবে পরীক্ষার সময়, আমরা যদি এই নাম্বারিং না করি তাহলে এলোমেলো হয়ে যাবে, কোনটা নিছি কোনটা নিই নেই কনফিউজড হয়ে যাবে যে আমি কোনটা নিছি কোনটা নেই না। আর যখন আমার মান নাম্বারিং করা থাকবে আমি সিরিয়ালি একটা ওয়ার্কের 5টা কমপ্লিট করব। 5টার মধ্যে আবার বলছে প্রতিটা স্যাম্পল আমার 4টা অবজারভেশনের মাধ্যমে একটা স্যাম্পল রেডি হয়ে যাবে। যেমন আমরা জানি যে একটা স্যাম্পলের ফেস এবং ব্যাক দুইটা অংশ আছে, যেটা অ্যাকুরেট ফেস ব্যাক বোঝা যাবে সেটা ফেস ব্যাক নিব। যেমন নিট ফেব্রিকে আমাদের ফেস ব্যাক বোঝা যায়, কিন্তু ওভেনে ফেস ব্যাকটা ধরে নিলেই হবে। তারপরে আমাদের বোঝার নিয়ম আছে ওভেনে যে আমার যে অংশটা একটু স্মুথ থাকে, একটু মানে লাচ্চার মানে লাইট থাকবে, গ্লিজ দিবে যে অংশটা সেটা ফেস, আর যে অংশটা রাফ থাকে সেটা হচ্ছে ব্যাক। তারপরে ফেসব্যাকের সমস্যা ওভেনে তেমন একটা নাই, একটা ধরে নিলে হবে। আমাদের ফেসের হেড টেল আবার স্যাম্পলটাকে উল্টাবো ব্যাকে, তখন ব্যাক হয়ে যাবে ব্যাকের হেড টেল, এই 4টার অ্যাভারেজে আমাদের একটা স্যাম্পলের মান আসবে। এরকমভাবে 5টা স্যাম্পল কমপ্লিট ওয়ার্পে এবং আমরা স্যাম্পলগুলো কাইটা রেডি করি, তারপরে মেশিনে বলবো স্যাম্পলের মাপটা মানে 6x1 ইঞ্চ। আর যদি আমরা এটা মিলিমিটারে যদি আমরা বলি 200 মিলিমিটার আর 200 মিলিমিটার আর 25 মিলিমিটার, 6 ইঞ্চি হচ্ছে 200 মিলিমিটার আর 1 ইঞ্চি হচ্ছে 25 মিলিমিটার। 2.54 সেন্টিমিটার 1 ইঞ্চি, মিলিমিটারে 2.54 25 মিলিমিটার, 200 মিলিমিটার লেন্থ আর 25 মিলিমিটার প্যাটার্ন।